আর সব থেকে মজা হতো দুধ পুলি খাওয়ার সময়, বুঝলি? আমরা আমরা সবাই না বিভিন্ন রকম পুতুল খাওয়ার আবদার করতাম। আর আমার বড় জেঠিমা ওই চালের মণ্ড দিয়ে সুন্দর টিপে 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 বিভিন্ন রকম পুতুল তৈরি করে দুধে ফেলতো। ও সেই সব দিনগুলোর কথা। তার মানে ভালো হয়নি, তাই তো? খুব ভালো হয়েছে, কিন্তু আমি তো খেতে পারবো না। তো তা বললে তো চলবে না, তোমার নাম করে বানিয়েছি, এই কটা তোমাকে খেতেই হবে। কাকিমা, আমি পারবো। কি হলো মা, তুমি ছেলেকে না নিয়ে চলে যাচ্ছ? যা, অধৈর্য হয়েও না, সময় হলে ঠিক পাবে। এমনটাই হয়। আর আমি জানি নিজের ভালোবাসার মানুষটার সাথে সবকিছু ভাগ করে নিতে হয়। না শ্রেয়া, আমি আসলে কোনো কথা নয়, খাও বলছি। কি ব্যাপার, পিঠের গন্ধে বাড়িতে একবার মামা করে উঠছে? হ্যাঁ, আরে রুদ্রদা, বৌদি দুজনেই একসাথে। আসুন আসুন আসুন। দাদা, আপনার কোনো চিন্তা নেই, আজকে শুধুই পিঠের ব্যবস্থা আছে, অন্য কোনো মিষ্টির ব্যবস্থা নেই। না না, সে বললে হবে না, মিষ্টি মুখ আজকে করাতেই হবে। দুই বাড়ির বিয়ের ডেট ফাইনাল করার সময় মিষ্টির ব্যবস্থা করা হয় কিনা আমাকে বল। হ্যাঁ, সে তো হয়, অন্তত আমাদের বাড়িতে সেরকম নিয়ম আছেই। হ্যাঁ, তো আগে সেটাই করে ফেলা হোক। আজকে তো শ্রেয়া আর রূপমের বিয়ের দিনটা আমরা আগে ঠিক করব। আমি রূপমের সাথে একটু কথা বলে আসছি, তারপর তিনজনে মিলে একসাথে খেয়ে নেব। কিরে, কি করছিস একা একা? এই ম্যাগাজিন পড়ছিলাম। তোমরা কখন এলে? ও, ম্যাগাজিন পড়ছিস বুঝি? সত্যি আজকালকার ম্যাগাজিনগুলো যে কত রকম কায়দা কানুন হয়েছে। এই দেখ, এই ফ্রন্ট পেজের ছবিটাও কিরম উল্টে দিয়েছে। অ্যাড দেওয়ার কত রকমের যে ফন্দি ফেকের বুঝি না বাবা। খবর জানার জন্য মনটা যখন এতই হাঁসফাঁস করছে, একটা ফোন করলেই তো পাচ্ছিস। হাসপাস? না না, হাসপাস করেন। থাক, মায়ের সঙ্গে আর অত অ্যাক্টিং করতে হবে না। তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার চেনা আছে। শোন তাহলে, 30শে জানুয়ারি তোর বিয়ের ডেটটা ফাইনাল করলাম। হ্যালো। ঘুমা গেলাম? না না, আমি ঘুমোইনি, আসলে ফোনটা বালিশের নিচে ছিল তো, তাই শুনতে পাইনি। সে কি এখনো এত রাতে এখনো ঘুমোওনি? ঘুম আসছে না। আচ্ছা, তার মানে তোমারও একই কারণে ঘুম আসছে না, তাই তো? একই কারণে মানে? মানে আমার যে কারণে ঘুম আসছে না, ও এই মেয়েটাকে না এত ভেঙে বুঝিয়ে বলতে হয়। কিন্তু আপনার কি কারণে ঘুম আসছে না সেটা আমি কি করে জানবো রূপা? আমি না মাঝে মাঝে খুব ডিলেমায় পড়ে যাই। তুমি কি সিরিয়াসলি বলছো নাকি মজা করছো? আমি তো বুঝতেই পারি না। হ্যাঁ বলুন। কি ব্যাপার বলো তো? আমি একাই কথা বলে যাচ্ছি, তুমি কিচ্ছু বলছো না। ও বুঝেছি, বিয়েটা পিছিয়ে গেলে তুমি খুশি হও, তাই না? নাকি তুমি তোমার মনের কথা আমাকে বলতে লজ্জা পাচ্ছ? না না রূপম, সেরকম কিছু নয়, আসলে ঝিমলি আমার পাশে ঘুমোচ্ছে তো, তাই অল্প অল্প কথা বলছি। আমি না আপনার সঙ্গে কালকে কথা বলবো। হ্যাঁ, এখন রাখছি। এই না, কেটো না প্লিজ শ্রেয়া।